ইয়েস। কি হলো ভাই? ভাই এটা হচ্ছে ন্যানো গাড়ি, টাটা ন্যানো। টাটা ন্যানো। তো এত সবাই একসাথে ইয়েস, এটার কাহিনী কি? এটা হচ্ছে ভাই, এটা বাংলাদেশে কেউ করতে পারে না, এটা আজকে প্রথম ফার্স্ট বাংলাদেশে সাকসেস। এই গাড়িটা মিনিমাম 2-3 জায়গায় ঘোড়া গাড়ি। কেউ বলে আজকে দিয়ে যান, কালকে করব, কালকে দিয়ে যান, পরশু করব। মানে কি এলপিজি? এলপিজি কেউ করতে পারে নাই না, বাংলাদেশে এই ফার্স্ট একটা ন্যানো গাড়ি কনভার্সন সাকসেসফুলি আমি ফয়েজ এবং আমার টিম মিলে করলাম পাটোয়ারি মোটরস থেকে। পাটোয়ারি মোটরসে। আচ্ছা, আজব এক ঘটনা। ভাই এই ক্রিটিক্যাল গাড়ি কয়জন করে? তাই নাকি? একটু দেখি তো। তবে হ্যাঁ রাজ ভাই, এই ভদ্রলোক যে গাড়ির মালিক, উনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এই সাকসেস করার পেছনে উনারও অনেক অবদান আছে। অবশ্যই উনি আমাদেরকে গাড়িটা দিছে, তাই যে জলিল ভাই করেন। ভাই এটা তো আপনার ইয়া মনে হয়, কি বলে, টাটা ন্যানো। টাটা ন্যানো এই গাড়ি এলপিজি সবাই করতে পারে না। না না, এটা বাংলাদেশে সব মিলে 50টা গাড়ি আছে। আর গতকালকে এক জায়গায় উনি ভুক্তভোগী। গাড়ির মালিক কই আছে এখানে? এই যে গাড়ির মালিক। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাড়ি নিয়ে কি আপনি আরো কয়েক জায়গায় গেছিলেন? জি জি, আমি অনেক জায়গায় ঘুরছি, আসলে কেউ করতে পারে নাই। মানে তো ফেল, সব ফেল? সব ফেল করছে। তো আচ্ছা। আমি ভাইয়ের কাছে নিয়ে আসছি। তো ভাইদের ঠিকানা কই পেলেন? ভাইয়ের ঠিকানা আসলে আপনার ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। এই দাম টাম কিন্তু বেশি রাখেন না ভাই আপনার মানে কেউ পারে নাই, আপনারা পারছেন, এজন্য আবার বেশি রাখেন না। না 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 ভাই, ঠিক আছে। আমরা বিজনেস করি না রাজ ভাই। জি জি, যা আপনারা যারা টাটা ন্যানো গাড়িগুলো চালান, আসলে তেলও অনেক ভালো টাটা যায়। ন্যানো কিন্তু বাংলাদেশে খুব কম। খুব জি জি, কম। অনেক কম। আচ্ছা, তো এই গাড়িগুলো একটু ক্রিটিক্যাল, এলপিজি সবাই করতে পারে না। না, না। ভাই বলতেছে একটু আগে আমারে যে আমার সারাটা দিন কালকে নষ্ট করছে একজন, জি, যে জি, কোনো একজন সারাটা দিন। চেষ্টা করছে, বাট লাস্ট পর্যন্ত ফেইলর। কিন্তু ফাইনালি পাটোয়ারি মোটরসের এখানে আইসা আলহামদুলিল্লাহ কাজ হয়ে রাজ গেছে। ভাই, এই হাসান ভাই, এখন কথা হচ্ছে এই গাড়ির যে মালিক আপনার এই ভিডিওর মাধ্যমে মেসেজ দেই যে এই গাড়ি পাটোয়ারি মোটরসে আসলে 100% এলপিজি কনভার্সন হবে এবং ওনাদের খরচ 50% সেভ হবে। সেভ হবে। আরেকটা গাড়ি আপনার এটার সাথে সাথে দেখাই, 500 সেটি 500 সিটি তো কমন গাড়ি। কমন গাড়ি, কিন্তু এখানে আরেকটা আনকমন হয়ে গেছে। কিরকম? বাংলাদেশে আপনি এই সিলিন্ডার পাবেন না। মানে কি এটা? 40 লিটার সিলিন্ডার বাংলাদেশে এখন আর পাওয়া যায় না। মানে বড়গুলা পাওয়া যায়? হ্যাঁ, বড়গুলা পাওয়া যায়, 60 থেকে শুরু হয়। আচ্ছা, এটা 40 লাগানোর পিছনে যুক্তি কথা কি? যুক্তি হচ্ছে এর পিছনে রাস্তায় কোনো জায়গা জায়গা নাই। একটু কম। এবং এটা 40 না দিলে এটা কোনোভাবেই এই গাড়ি তেলেই চালাতে হবে। আচ্ছা, আমি বলি 500 সিটি গাড়িটা 7 সিটার, 7 নরমালি সিটার। 5 সিটার গাড়ির সাইজ, কিন্তু 7 সিটার করতে গিয়ে পিছনে স্পেস কম। স্পেস একেবারে কমে ফেলছে। সিলিন্ডার যদি আপনার 40 লিটারের উপরে দেয়, তাহলে এখানে আপনার সিটটারে হয়তো জি খুলে ফেলতে হবে জি। বা জায়গা কম হবে। 40 লিটার হচ্ছে পারফেক্ট। জি। তাহলে তো- এইটাও আপনার একটু আনকমন নাকি? এটাও আনকমন। তো এই 500 সেটির মালিকদেরও আপনার ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আমার কাছে 40 লিটার অ্যাভেলেবেল। অ্যাভেলেবল আরো আছে না এটাই শেষ? না না, আমি আরো দিতে পারবো। আচ্ছা, ঠিক 40 আছে। লিটার। ওকে, তাহলে এই গাড়িটা আরেকটু একটা জিনিস দেখাই। ওকে, কি সিলিন্ডার কোথায় দেবে আপনি বলেন তো? আমিও তো খুঁজে পাইতেছি না। টাটা ন্যানো তো হইছে আমার মনে হয় সবচেয়ে ছোট সাইজের গাড়ি। সব থেকে ছোট। তো এইটার মধ্যে সিলিন্ডার কোথায় দিবে? ছাদে? ছাদে নাকি? না 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 না, এই যে সিলিন্ডার, এই যে ঢাকনা, এটা কি? এটা হচ্ছে ইঞ্জিন কভার। আচ্ছা, ও এই গাড়ির ইঞ্জিনটা পিছনে। পিছনে আচ্ছা, এবং দারুণ জিনিস দেখেন। এবং সিলিন্ডারটা এখানে হয়ে যাবে। ও সিলিন্ডারটা হবে এই জায়গায়। জি। কিন্তু এটাতে সাইজ কত লাগাইবেন? 60 লিটার। অত বড় গাড়িতে 40 আর এই ছোটটার মধ্যে 60। দারুণ। আমাদের আমাদের কিন্তু একটা স্পেয়ার চাকাও আছে, তাই সেটা ওটা কই সামনে। রাখবে? আছেন স্পেয়ার চাকা করে রাখবেন। স্পেয়ার চাকা দেখেন, এটা তো ভিডিওতে দেখেন আজকে। আচ্ছা, এটা খুলে আসেন। দাও। টাটা ন্যানো সবচেয়ে ছোট গাড়ি, মানে কম দামের একটা গাড়ি, একটু আনকমন। এই যে দেখেন, সামনে। গাড়ির ইঞ্জিনের জায়গায় হলো আপনার এক্সপায়ার টায়ার। দারুণ। এটার ইঞ্জিন পিছনে। এটার ইঞ্জিন তাহলে যারা টাটা ন্যানো এলপিজি করতে চান, তারা পাটোয়ারি মোটরসের সাথে যোগাযোগ করেন। ওনারা একটু আনকমন গাড়িতেই দেখলাম কাজ করলো, যেটা অনেকেই পারতেছিল না, এবং খুব দক্ষতার সাথে ওনাদের টেকনিশিয়ানরা কাজ ইনশাআল্লাহ, করে। জলিল ভাই ইনশাআল্লাহ। কিন্তু আপনার খুব এক্সপার্ট লোক, আপনারা জানেন। ইনশাআল্লাহ। তো আপনার এলপিজি সিএনজি বর্তমান কি অবস্থা? মানে খরচ কি আগের থেকে, মানে পুরনো বাংলাদেশের থেকে এই নতুন বাংলাদেশে প্রাইস ওই পুরাতন বাংলাদেশের মতোই আছে এখনো পর্যন্ত। দাম এখনো চেঞ্জ হয় নাই? না, এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা, বাড়ার তো চান্স নাই? বাড়ার চান্স খুবই ইনশাআল্লাহ। কম। কোন দ্রব্যমূল্যের দাম যেন এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা চেষ্টা না করবো বাড়ে। 1 টাকা কম নিতে, বাট জি। ওই আগের ওই দাম সিন্ডিকেট যেন না থাকে ভাই, নাই। সব আপনার শেষ। এখন শুধু মানে ন্যায্য দামে আপনার গ্রাহক যেন দেখেন, প্রোডাক্ট পায়। হাসান ভাই, এই অরাজকতার ভেতরে আমার এখানে গাড়ি হচ্ছে 1টা 2টা 3টা 4টা গাড়ি। ও মানে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতেও 4টা গাড়িতে এলপিজি করা হচ্ছে এই মুহূর্তে আমার পাটোয়ারি এখানে মোটরসে। ওই দেখেন, ওই reference একটা, আছে ভাই। এই একটা, এবং এই যে আপনার এখানে ভিডিও একটা, দেখে আসে। এখানে আপনার একটা 500 সিটি আছে। জি। পাটোয়ারি মোটরসের সবচেয়ে ক্রিটিক্যাল গাড়ি এলপিজি কনভার্সন করা হয় ভাই। আজকে চারটা ক্রিটিক্যাল গাড়ি, চ্যালেঞ্জের দাম এবার যদি না পায় তাহলে একটু সামনে এসে দেখেন। আচ্ছা, এটা হইতেছে আপনার টাটা ন্যানো। টাটা ন্যানো। সবাই করতে পারে নাই, করছেন। 500 সিটি। এটাতে 40 লিটারের এলপিজি সিলিন্ডার নাই। কারো কাছে নাই, ভাই ম্যানেজ করে দিছে। আর আচ্ছা, এটা আছে এক্সিও 17 মডেল। আরেকটা গাড়ি। আসেন আমরা পাটোয়ারি মোটরসের আরেকটা শোরুমে যাই।
এই পাশেই কিন্তু আরো একটা গাড়িতে কাজ করা হচ্ছে। এটা একটা কমন গাড়ি, কিন্তু এটার কাজ কিন্তু হাসান ভাই হেভি জটিল। কেন জটিল? কারণ এটার ম্যানিফোল্ডটা টোটালটাই পিছনে এবং সব খুলে আপনার এটার কাজ করতে হয়। আল্লাহ, এটা এক্সিও না? এক্সিও। আচ্ছা, এক্সিও গাড়িতে আপনার এলপিজি করতেছেন? হ্যাঁ, এলপিজি। সিকোয়েন্সিয়াল না ট্রেডিশনাল? অবশ্যই সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল, জি। আচ্ছা, দেখ ফাইনালি আরো একটা গাড়ি এটা এখানে 60 কাজ লিটার হচ্ছে। দিয়ে। পারভেজ ভাইয়ের আসলে শোরুমে আসলে সবসময় একটা জিনিস দেখি যে অলওয়েজ ব্যস্ত, সবাই কিন্তু আমার এখানে অলওয়েজ এলপিজি সিএনজি কাজ করতেছে এবং খুব দক্ষতার সাথে। এটা কি সিএনজি সিএনজি হচ্ছে? ও, রেন্টে গাড়ি। এটা সিএনজি যেহেতু এটা ভাড়ায় চলবে নাকি? তাও সিকোয়েন্সিয়াল সিস্টেম কিন্তু। সিকোয়েন্সিয়াল, অবশ্যই সিকোয়েন্সিয়াল। আচ্ছা, আর এই পাশেরটা কি করতেছে? এটা জাস্ট এটা ব্যাকআপের জন্য এসেছে। আচ্ছা। আরেকটা গাড়ি চলতেছে আমার বড় ওয়ার্কশপে। ভাই একটু খরচ নিয়ে কথা বলবো, এদিকে আসেন। হ্যাঁ হাসান ভাই। হ্যাঁ জলিল ভাই, এদিকে আসেন। পাটারি মোটরসের ঠিকানাটা আগে বলেন, যে এই শোরুমের লোকেশন। এটা লোকেশনটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা আকিস পাম্পের পিছনে, একেবারে হাতের জিলের কানেক্টিং রোডের মুখে। এই শোরুমে আসলে এলপিজি করা যাবে, সিএনজি করা যাবে, ট্রেডিশনাল আর সিকোয়েন্সিয়াল দুই পদ্ধতিতে। সব খরচ কেমন এখন, কোনটা করতে কত লাগে? আসলে খরচটা তো ওইভাবে না, আমাদের সিকোয়েন্সিয়ালে 40,000 টাকা, সিকোয়েন্সিয়াল, হ্যাঁ ট্রেডিশনালে 28,000 টাকা। আচ্ছা, আর কি কি সার্ভিস আছে আমার এখানে? ইঞ্জিন, গিয়ার বক্স, আমার এখানে এসি, টায়ার, হুইল, মানে একটা গাড়ির সামনে থেকে শুরু করে পিছনে যত প্রোডাক্ট লাগে সব আমার কাছে আছে। কি কি দিয়ে আপনারা করেন, একটু দুইটা প্রোডাক্ট দেখান আমারে। হাসান ভাই, এখন আমি টমাসিটো প্রায় আপনি যতগুলা ভিডিও করছেন, আমি টমাসিটো আর এবি প্লাস এর বাইরে যাইনি। কোন দেশি প্রোডাক্ট? ইটালিয়ান প্রোডাক্ট। ইটালিয়ান, জি। আচ্ছা, এখন কি মানে আপনার এলপিজি আপনার এই করতে সবচেয়ে কম খরচে কত টাকায় করা যায়? এলপিজি সব থেকে ওই যে 28,000 টাকা ট্রেডিশনাল। আপনার 28,000? হ্যাঁ, অনলি 28,000? অনলি 28,000 এলপিজি? জি। আচ্ছা, আর সিকোয়েন্সিয়াল 40,000 টাকা। সিকোয়েন্সিয়াল করতে একটু বেশি লাগে। জি। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যারা পাটোয়ারি মোটরস থেকে এলপিজি সিএনজি কনভার্সন করতে চান বা একটু ক্রিটিক্যাল গাড়ি যারা কেউ পারতেছে না কোথাও, আপনারা অবশ্যই এই শোরুমের সাথে যোগাযোগ করে, নাম্বার দিয়ে রাখছি, এবং দাম কিন্তু অবশ্যই ওনারা কম রাখবে। একজন লিখছে আসসালামু আলাইকুম, সিএনজি এবং এলপিজির সুবিধা অসুবিধা পার্থক্য একটু বলেন। আচ্ছা, এখন সিএনজি কিন্তু আপনার কস্ট কম বাংলাদেশে, একটা ঝামেলা আছে ভাই, একটা ঝামেলা আপনার পাম্পে বিশাল লাইন লাগে আপনি থাকে, তো জানেন নিজে, আপনি গাড়ি চালান, অনেক হ্যারাসমেন্ট। অতএব সিএনজি থেকে এলপিজি সুবিধাই বেশি। আচ্ছা, আর দুই হচ্ছে এলপিজি আপনার গাড়ির একদম লাইট অকটেনের মতো পারফরমেন্স দেয়, জি। সিএনজি কিন্তু লেগ পিকআপ হয়। আচ্ছা, মানে একটু খরচ বেশি হলেও মানে গাড়ির জন্য বেটার এলপিজি। জি, এলপিজি গুলাতে প্রবলেম কম হয়, সিএনজি তে একটু বেশি হয়। জি, তাহলে আমরা নাম্বার দিয়ে দিছি। আপনার ভিডিওতে আরেকটা কথা বলি, যারা অন্য জায়গা থেকে কনভার্সন করে ভুক্তভোগী, প্রবলেম সলভ করতে পারছেন না, এখনো প্রবলেম আছে, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ হেল্প করব। আচ্ছা, ব্যবসা না, হেল্প করব। একটা ভাই কমেন্ট করছে মাহবুব ভাই, যে পাটোয়ারি মোটরসে সিএনজি ও এলপিজির কোনটার কত পরে একটু জানাবেন। আপনি আমি একটু কষ্ট করে আবারও আমাকে সবভাবে, মানে সিকোয়েন্সিয়াল কত, ট্রেডিশনাল কত, এলপিজি সিএনজি দুইটা চারটা ওয়েতে প্রাইস আবারও বলি, এলপিজি সিকোয়েন্সিয়াল 40,000 টাকা, আচ্ছা, এলপিজি ট্র্যাডিশনাল 28,000 টাকা, আর সিএনজি সিএনজি সিকোয়েন্সিয়াল 70,000 টাকা। ওরে বাবা, সিলিন্ডারের দাম অনেক টাকা বেশি, অনেক দাম বেশি। আচ্ছা, আর ট্র্যাডিশনাল 50,000 টাকা। ঠিক আছে, এর বাইরেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, জলিল ভাইয়ের নাম্বার বলতে দ্বিতীয়টা 54 লাস্টে 54 ফোন দিয়েন। যে কোনো প্রবলেম আপনি ফেস করতেছেন, ইনশাআল্লাহ ওনাদের কাছে ফোন করলে ওনারা একটা সমাধান দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, আর একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন, কারণ অনেকেই আনকমন গাড়ি নিয়ে ভুগতেছেন যে কোথায় এলপিজি করব, পারতেছে না কেউ। ভাইদের সাথে যোগাযোগ করেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করব কোনো রকমের আপনার দুর্নীতি যেন কেউ না করে, কাস্টমার এবং শোরুম বা প্রতিষ্ঠানের মালিকদের সাথে যেন সম্পর্কটা খুব সুন্দর থাকে। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এক কথা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।